فلينظر الإنسان على طعامه إلى طعامه মানুষ চিন্তা করুক তার খাদ্যের মধ্যে আন্না সাবাবনাল মা'a সাব্বা, কোথা থেকে পানি বর্ষণ করছে। মাথার উপর দিয়ে মন পানি এনে জমিনের উপরে বর্ষণ করছে। এই মেঘ বানাইবার ক্ষমতা দুনিয়াতে কারো আছে? দুনিয়া বহু জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয়েছে, এক টুকরা মেঘ বানাইবার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। মেঘ থেকে পানি বাহির করণের কোন জ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় নাই, কলা কৌশল বাহির হয় নাই। যে মেঘ তো আছে, এটারই সিবাইয়া পানি লইয়া দাও, কারো ক্ষমতা নাই। মেঘ আল্লাহ তাআলার কবজায়, মেঘের ভিতরে পানিও আল্লাহর কবজায়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার কুদরত থেকে ফায়দা উঠাইবার জন্য ঈমান শিখতে করতেছে। ঈমান বানাও, আর ঈমানের বুনিয়াদের উপরে তোমার আমল বানাও। যখন তুমি আমল বানাইবে তো প্রত্যেক আমলের সঙ্গে, ঈমানওয়ালার আমলের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তার ওয়াদাকে পুরা করবেন। দুনিয়ার জিন্দেগিতেও পুরা করবেন, মওতের পরের জিন্দেগিতেও আল্লাহ তাআলা পুরা করবেন। এই জন্য ঈমান আমল বানাইতে হবে। তবলিগের মেহনত ঈমান আমল বানাইবার মেহনত। নবী পয়গম্বররা ঈমান আমল বানাইবার মেহনত নিয়ে আসছে। কোন নবী দুনিয়াতে খ্যাত চাষ করার মেহনত নিয়ে আসে নাই। কোন নবী দুনিয়াতে ব্যবসা শিখাইবার মেহনত, ব্যবসা করার মেহনত নিয়ে আসে নাই। কোন নবী দুনিয়াতে চাকরি করার তরিকা শিখাইতে আসে নাই। দুনিয়াতে সমস্ত নবী পয়গম্বর ঈমান আমল বানাইবার তরিকা শিখাইতে আসে। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য, আপন উম্মতের জন্য ঈমান আমল বানাইবার তরিকা দিয়ে গেছে। ঈমান আমল বানাও। ঈমান যদি বানায়ালো, আমল যদি বানায়ালো, তো আল্লাহ পাকের কুদরত থেকে, আল্লাহ পাকের খাজানা থেকে দুনিয়াতেও তুমি তোমার জরুরতকে পুরা করবে, এবং মওতের পরে ফলে সেখানে তো দুনিয়ার কোন জিনিস তোমার সঙ্গে থাকবেই না। না টাকা থাকবে, না চাকরি থাকবে, না ব্যবসা থাকবে। মরে গেলে চাকরি থাকে না, মারা যাওয়ার পরে ব্যবসাও থাকে না। যা কামাইছে দুনিয়ার লোকেরা তার সঙ্গে এক লোকমা খানা দেয় না। মানুষ হিসাবে কাপড়ের কাপড় দিয়া তারে পেঁচাইয়া কবরে নামায়া দেয়, তার জন্য কোনো কাপড় চোপড়ও দেয় না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সবাই জানে দুনিয়ার এই সমস্ত জিনিসের দ্বারা মওতের পরে, এই সমস্ত দুনিয়ার জিনিস মওতের পরে কোনো কাজে আসবে না। এই জন্য কেউ দেয় না। ওইখানে জরুরত পুরো হবে কিভাবে? মানে ওইখানে জরুরত পুরো হবে যদি কেউ ঈমান আর আমল বানায় দেয়। একজন মুর্দাকে যখন কবরে রাখে, সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হয়। কি প্রশ্ন করা হয়? কত টাকা কামাইছ? কি ব্যবসা আছিল? কি চাকরি করে আইছ? কোন রাজত্ব, কোন ক্ষমতা, কোন রাষ্ট্রপতি হওয়া, কোন মন্ত্রিত্ব পাইছ নাকি? না কোন এলাকার চেয়ারম্যান হয়েছে? কিছু জিজ্ঞেস করব না। লেখাপড়া কি করছ? ডাক্তারি পাস করছিলানি? ইঞ্জিনিয়ারিং পাস করছিলানি? কিছুই জিজ্ঞেস করবে না। কত সার্টিফিকেট জমাইছে, নামের নিচে দিয়া নিজের যত শিক্ষাগত যোগ্যতা আছে সবকিছু লিখছে। ABCD EFGS একেবারে A to Z সব অক্ষর লাগাই দিছে নামের শেষে। তিনি এত কিছু পাস করছে। মেরে মহতারাম দোস্ত, খবরে এই সমস্ত জিনিসের কথা কিছুই জিজ্ঞেস বলে যে কি পাস করে আইছে, কিছুই জিজ্ঞেস করবে না।
এই কথা জিজ্ঞাসা করবে না যে বুখারী শরীফ পড়ে আসছেন না মুসলিম শরীফ পড়ে আসছে, এটাও জিজ্ঞেস করবে না। কবরে গেলে পয়লা কথা যেটা জিজ্ঞাসা করবে সেটা হলো মার রাব্বুকা, কে তোমাকে পালছে এই দুনিয়াতে, দুনিয়াতে কে পালছে এটা বলো। যে টাকা দিয়া পালা দেখছে, চাকরি দিয়া পালা দেখছে, ব্যবসা দিয়া পালা দেখছে, দুনিয়ার জিনিসপত্র দিয়া লালন পালন দেখছে, সে সব ভুলে দেব, সব ভুলে দেব। আর যে নিজের পালন আল্লাহ থেকে বুঝছে, আল্লাহ থেকে, আল্লাহ আমারে পালছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জগতের পালন কর্তা এক আল্লাহ, আমারও পালন কর্তা আল্লাহ। আমারে খাওয়ায় কি? আল্লাহই খাওয়ায়, মানুষ খাইবার ক্ষমতা নাই। আল্লাহ না খাওয়াইলে খাইতে পারে না। আল্লাহ খাওয়ায়, আল্লাহই পড়ায়, আল্লাহই জিন্দগির সব জরুরতকে আল্লাহ তাআলাই পুরা করে। মানুষ তার জিন্দগির জরুরতকে পুরা করার ক্ষমতাই রাখে না। মেরে বর্তমান দোস্ত, মানুষ দুনিয়ার মানুষের হালচাল দেখে, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে পালতেছেন এইটা সে বুঝেও না, দেখেও না। নবীরা দুনিয়াতে এসে বুঝাইছে, তবলিগ বুঝাইতেছে। আরে তুমি যেখান থেকে খাওয়া দাওয়া দেখতেছো, এখান থেকে খাওয়া দাওয়া নাই। খাওয়া দাওয়া তো আল্লাহ পাকের খাজানা থেকে আসতেছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। দুনিয়াতে যেই পরিমাণ হইলে চলবে সেই পরিমাণ আমি আমার খাজানা থেকে নামাই, বেশিও না কমও না। আর সব জিনিসের খাজানা, সব জিনিসের ভান্ডার আল্লাহ তাআলার কাছে। সুখের ভান্ডার আল্লাহর কাছে, দুঃখের ভান্ডারও আল্লাহর কাছে, ইজ্জতের ভান্ডার আল্লাহর কাছে, বেইজ্জতির ভান্ডার আল্লাহর কাছে, খাওয়া দাওয়ার সব জিনিসের ভান্ডার আল্লাহর কাছে। জমিনে কিছু নাই, প্রত্যেক বছরই এই জমিন থেকে মন মন ফসল হয়। যদি কেউ জমিন খোদাই করে তো কোনো ফসল পাইবনি ভাই। ওই জমিনের ভিতর থেকে বাইরে তো এদের খুঁজলে সব এক লগে লয়ে দেব, জমিন খুঁজলে কিছুই পাইব না। গাছে প্রতি বছর ফল হয়, এই গাছ কাটা গাছ চিরা যদি ফল লইতে চায়, গাছের ভিতরে কোনো ফল আছে নাকি ভাই? এই ফল থেকে আসে আল্লাহ পাকের খাজানা থেকে আসে। জমিন থেকে, জমিনের ভিতর থেকে ফসল বাইর হয়, এই ফসল থেকে আসে আল্লাহ পাকের খাজানা থেকে আসে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। যত জিনিস আছে দুনিয়াতে, যা কিছু দেখতেছে সব জিনিস আল্লাহ পাকের খাজানা থেকে। তুমি এই ঈমান বানায় নাও যে আল্লাহ তোমাকে পালেন, আল্লাহ তোমার জরুরতকে পুরা করে, আল্লাহই তোমাকে খাওয়ায়। আল্লাহ না খাওয়াইলে কেউ খাইতে পারবে না, একটা দানা গিলতে পারবে না যদি আল্লাহ না খাওয়ায়। সারা দুনিয়া চাকরির জন্য পড়ালেখা করে ঘুরতে ঘুরতে চাকরিই পায় না। চাকরি হলে না বেতন লইব, বেতন দিয়া খানা কিনা খাইব, কারণ তো চাকরিই মিলে না। টাকা আইব থেকে, যার কাছে টাকা এসে এই টাকা দিয়া বলে যে সে তার খানা কিনবো, বাজার থেকে কিনবো, যে এটাও আল্লাহ তাআলা যদি তার তকদিরে না লিখে রাখে তো এই টাকা দিয়েও বাজারে কিছু পাইব না। বাজারে তো তখনই পাইব যখন জমিন থেকে বাইরেব, আর জমিন থেকে যদি খোদায় বাহির না করে তো বাজারেও কিছু নাই, বাজারেও কিছু নাই। টাকা চাপায় খাইব নাকি? টাকা চাপায় তো খাওয়া যায় না। তো বাজারের জিনিস যেটা, এটাও তো জমিনের ভিতর থেকে বাইরে, ওই জমিনের ভিতর থেকে বাইর করলে মানে কে? আল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, রুজি দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে রাখছেন আর বড় মজবুত রাখছেন, বড় মজবুত
রুজি দেওয়ার সিস্টেম। কোনো মানুষ জানে না কোথায় তার রুজি আছে, কোনো মানুষ জানে না। রাত্রে ভাত খাইবেন নি? কি ভাই, রাত্রে ভাত খাইবেন নি? ইনশাআল্লাহ খাইবেন তো? কেমন জানেননি যে রাত্রে যা খাইবেন এটা কোথায় আছে? কেউ জানে না। কাল যেটা খাইব এটা কোথায় আছে এটা কেউ জানে না। আগামী মাসে যেটা খাইব এটা কোথায় আছে কেউ জানে না। আল্লাহ তাআলা জমিন থেকে খাদ্য বাইর করতেছে, আবার ওই খাদ্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে চালাই দিয়েছে। যার জমিনে তৈরি হয়েছে তার মাথায় উঠাই দিছে। নিজের জমিনের ধান মাথায় দেয়া বাজারে গেছে। বাজারে কি রান্না খাইব নাকি? না, বাজারে আড়তদারের কাছে দিয়েইব। আড়তদার ওইটাকে আবার সালাম দিব, কোনটা ঢাকা সালাম দিব, কোনটা চিটাগাং সালাম দিব, কোথায় কোথায় সালাম দিব। যেখানে যেখানে যার যার রুজি আছে সেখানে সেখানে ওই বস্তা যাইব। ওই বস্তা আবার যে যেখানে আছে সেখানে তার নিকটতম বাজারে বিক্রি হইব। ওখান থেকে নিয়ে আসে কুলির মাথায় দিব, কুলির মাথায় করে ঘরে নিয়ে দিব। ঘরের মেয়ে লোকেরা রাঁধবো, তৈরি খানা তার প্লেটের মধ্যে দিব আর সে খাইব। তারপরও তারা তো বিসমিল্লাহ পুরে খান। তো বিসমিল্লাহ কি জন্য করতাম? কত কষ্ট করে কামাই করে আনছি। কিরে ভাই, ব্যবসা করে কামাই করে নি খানা আনছে। আল্লাহ যদি এই খানা না পৌঁছাইতো ব্যবসা করে খাইতে পারতো নাকি? চাকরি করে খাইতে পারে? তো এরকম বিসমিল্লাহ পুরে খান। এরকম বিসমিল্লাহ কেন বলতাম? আমি তো কষ্ট করে কামাইছি, কামায় রোজগার করে তারপরে না এই খানা এনে খাইতেছি। অথচ সে জানেই না যে তার পাতের মধ্যে যে চাউলগুলা, যে ভাতগুলা, এইগুলো কোন জমিনে হয়েছে কেউ জানেনি ভাই। আর যদি খোদায় পাক জানায়া দিত তাইলেও আরেক মুশকিল হইত। ফেনী শহরের লোক যদি গ্রাম কোন ইউনিয়নের গ্রামে যায়, কারো ক্ষেতের কাছে যায় করে এই ক্ষেতের অর্ধেক ফসল আমার, আল্লাহ আমারে করে দিছে, তো মাথা আশ্চর্য হইয়া ওখান থেকে আইতে পারত না কেউ। জমিন মারা ওইখানে তো মাথা ফাটাই দিত, বলে এত কষ্ট করে জমিন লাগাইছি, ক্ষেত লাগাইছি, তুমি কোথেকে আইছ? এটা অর্ধেকের দাবি করতা। তো ওই দাবিও করলে ভেজাল আসিল, জানাই দিল ভেজাল আসিল। এই জন্য আল্লাহ তাআলা এই সব জিনিস নিজের এলেমে রাখছে। প্রত্যেকের খানা আপনার আপনার জায়গা থেকে, সব জায়গা থেকে আল্লাহ তাআলাই চালাই চালাই দিয়েছে। আর প্রত্যেকের খাওয়ার চাহিদা দিছে, নিজের খাওয়ার চাহিদার জন্য অন্যের কাম করতে আছে। মুচি জুতা সেলাই নিজের খাওয়ানোর জন্য, আরেকজনের জুতা সেলাই। দোবা আরেকজনের কাপড় ধোয় নিজের খাওয়ানোর জন্য। প্রত্যেকেই অন্যের কাজ করতেছে নিজের জন্য, নিজের প্রয়োজনে। এটা হলো খোদাই সিস্টেম। রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসেন যে, রিক্সাওয়ালা কি আমার মামু লাগে না খালু লাগে? এত আদর করে বসায়া মেহনত করে আপনারা রিক্সা টানতে আছে, এই রিক্সাওয়ালা কি লাগে? কিচ্ছু লাগে না। ওই রিক্সাওয়ালা নিজের পেটের দায়ে, নিজের প্রয়োজনে আপনারে টানতে আছে, আপনার প্রয়োজন মিটাইতে আছে তার নিজের প্রয়োজনে। এরকম দুনিয়াতে সব জায়গায়। অফিসে বসে বসে অফিসার সাহেব দস্তখত করে, কার কাগজে দস্তখত করে? নিজের কাগজে দস্তখত করে না আপনার কাগজে করে? আরেকজনের কাগজে করে না নিজের কাগজে সারাদিন ধরে দস্তখত করে? অন্যের কাগজে দস্তখত করে। অন্যের কাগজে দস্তখত করলে তার ভাত জুটব, তার খানা জুটব, তার জরুরত পুরো হইব। চাকরি, এটার নাম চাকরি। আরেকজনের কাম করো,
আরেকজনের ফাইল ঠিক করে দাও, আরেকজনের জরুরত পুরো করে দাও, তো তোমার জরুরত পুরো হয়ে যাবে। সারা দুনিয়া এইভাবে চলছে। একজন দেশের প্রধান, সে সারা দেশের মানুষের ফিকির করে, আর সারা দেশের মানুষে মিলে তার ফিকির করে, তারে খাজনা দেয়। তো মেরে মহতারাম দোষটা বুঝব, এটা হলো খোদার দুনিয়াতে রুজি দিবার সিস্টেম। আল্লাহ পাক এভাবে সারা দুনিয়ার সব মখলুককে রুজি দিতেছে। বড় কুদরতওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পেট ভরাইবার জন্য অনেক বেশির প্রয়োজন নাই, অল্পের মধ্যে পেট ভরাই দিতে পারে। আর আল্লাহ যদি পেট ভরাইতে না চায় তো বলে যে অনেক বেশি দিয়েও পেট ভরবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করছিল তীর মেরা, উনি পানি পান করতেছিলেন, তো উনি বদদুয়া করছিলেন যে আল্লাহ যেন তোর তৃষ্ণা, তোর পিপাসা কোনোদিন না মিটায়। তো এই লোক বলে যে মশক ভরা পানি পান করতো, তার পিপাসা মিটত না। পানি পিপাসা মিটায় না, পিপাসা মিটানেওয়ালা কে ভাই? আল্লাহ। ক্ষুধা দূর করে খানায় না আল্লাহ, আল্লাহ খানা দিয়া খিদা দূর করে, যেমনে চাইবে এমনি দূর করে দেবে। এই জন্য মেরে মহতারাম দোষা বুঝব, খোদার কাছ থেকে নেওয়ার রাস্তা হল যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, ইয়াকিন করো আল্লাহ সব কিছু করে। আল্লাহ কোন জাতিকে উন্নত করে, আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে। আল্লাহ সব জিনিসের উপরে কুদরত রাখে, জিনিস দিয়েও জিনিস তৈরি করতে পারে, বিনা জিনিসেও তৈরি করতে পারে, বিনা জিনিসেও তৈরি করতে পারে। জানোয়ার থেকে জানোয়ার হয়, পাথর থেকে জানোয়ার হয়, এটা কেউ দেখছেনি কোনোদিন? আল্লাহ পাথর থেকেও জানোয়ার বের করতে পারে। কওমে সামূদ সালেহ আলাইহিস সালামকে বলছে যে আপনার আল্লাহ যদি এত কুদরতওয়ালা হয় তাহলে এই সামনের পাথরের ভিতর থেকে এক্ষুনি, সময় দেয় নাই, বলে এখনই এই পাথরের ভিতর থেকে একটা গাভীন উটনি এখনই বাইর করে দেখ। যে গাভীন উটনিটা বাইর হয়েই বাচ্চা দিব, আল্লাহ তাআলা পাথরকে ফাটাইয়া সঙ্গে সঙ্গে গাভীন উটনি বাইর করে দিচ্ছে। মেরে মহতারাম দোষা বুঝব, নবীদের কিসসা শোনাই দিয়েছেন। দেখো ঈমান আমলওয়ালা প্রত্যেক জমানায় আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে কামিয়াব করছেন, আর যে ঈমান আমল বাদে দুনিয়ার জিনিস থেকে তার জরুরতকে পুরা করা মনে করে ওইটার পিছনে লেগে রয়েছে, আল্লাহর উপরে ঈমান আনে নাই, আল্লাহর নবীর কথাকে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর যারা নবীর কথাকে মানছে আর নবীর কথা মতো জিন্দগির সব কামকে করছে, আল্লাহর হুকুম মতো চলছে, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সাহায্য করছেন, কিভাবে তাদের জিন্দগিকে বানাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারা কয় যে নূহ শুকনা জায়গার মধ্যে নৌকা বানাই দিয়েছ, কারণটা কি? বলে আল্লাহ তাআলা এই শুকনা জমিনে পানি উঠাইব, আমার নৌকা চলনের ব্যবস্থা হইব। তারা সকলে হাসে ঠাট্টা করে, বলে নূহ এতদিন তো তুমি কইছ আল্লাহ করে ঈমানের কথা কইছো, এতদিন তো তোমারে যা মনে করছিলাম, আজকে তো ভালো মতোই বুঝতেছি তোমার আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। তো শুকনা জমিনে নৌকা বানাইতেছ। মেরে মহতারাম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা শুকনা জমিনে নৌকা চলার ব্যবস্থা করতে পারে, এই কথা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানায় ছাড়ছে, আসমান থেকে পানি নামাইছে, জমিনের ভিতর থেকে পানি বের করছে, পানিতে পানিতে সব একাকার হয়েছে, নৌকা ভাসতেছে,
আর যারা বিশ্বাস করে নাই তারা পানির মধ্যে ডুবতে আসে, তারা পানির মধ্যে ডুবতেছে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার ছেলেও ডুবতেছে, ছেলে ডাক দিয়ে কইতেছে, ইয়া বুনাইয়া আরকাম মা'না, এই ছেলে আমার সঙ্গে নৌকায় এসে পড়। ছেলে কইতেছে, একদিন বুঝছে দুনিয়ার জিনিস দিয়েই জিন্দিগি চলে, জিন্দিগি সবকিছু এখান থেকেই হয়, আল্লাহ কি করে, আল্লাহ 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 না করলেই কি। তো সে কইতেছে ওই পাহাড়ে উঠবো, এই পানি থেকে বেঁচে দেবে। নূহ আলাইহিস সালাম বলতেছেন, পাহাড়ে উঠা হবে না, আজ আল্লাহ যাকে বাঁচাইবেন সে ছাড়া কেউ বাঁচবে না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচবে না, যাকে আল্লাহ বাঁচাইবেন সে ছাড়া। ওই ছেলে পাহাড়ে উঠবার আগেই পানির মধ্যে ডুবে খতম হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তাআলা এই কথা দেখাই দিয়েছেন যে ঈমান আমলওয়ালা আল্লাহর খাজানা থেকে, আল্লাহর কুদরত থেকে নিছে। যারা দুনিয়া থেকে নেওয়া শিখছিল, দুনিয়া থেকে নয়, মনে করে দুনিয়া থেকেই হয়, জমিন থেকে হয়, টাকা থেকে হয়, ব্যবসা থেকে হয়, চাকরি থেকে হয়। এক সময় তাদের জিন্দেগি অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু থেকে কিছু হয়নি। যা কিছু হয়েছে সব আল্লাহ থেকে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করনেওয়ালা কেউ নাই। একথা বুঝে আসে নাই, কমে আজও বুঝে আসে নাই। তারা কয় যে আমাদের গায়ে শক্তি, আমাদের মালের শক্তি, আমাদের কাছে সব রকম শক্তি আছে, আমাদের জিন্দেগি নষ্ট করবে এরকম শক্তিশালী কে আছে? আল্লাহ যে তাদের চেয়ে বেশি শক্তিশালী, এই কথা বুঝেন। আল্লাহ তারা বলেন, তাদের কি সাধারণ জ্ঞানটুকু নাই? সাধারণ জ্ঞানটুকু নাই যে আল্লাহ তাদেরকে এই শক্তিশালী বানাইল, সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবে? আর তারা কইতেছে এই কথা যে আমাদের চেয়ে শক্তিশালী কে? তো আল্লাহ তাআলা এরকম শক্তির বড়াই করনেওয়ালাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বিশাল কোনো ফেরেশতা নামায় দেয় নাই, বিশাল কোনো বাহিনী লয়ে আসে নাই, বলে বাতাস ছাড়ছে, বাতাস। 7 রাত্রি 8 দিন পর্যন্ত বাতাস চলছে, আর এই বাতাস তাদেরকে শূন্যে উঠাইয়া জমিনে ফালাইছে। আর তাদের লাশগুলা জমিনের উপরে এরকম পড়েছিল যেমন গোড়া সহ খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে যেরকম দেখা যায়, বিশাল বিশাল দেহ বিশিষ্ট এই সমস্ত লাশ জমিনের উপরে পড়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে এক এক জাতি, এক এক দুনিয়ার লাইনে পারদর্শী কওমে সামুদ বড় শিল্পী জাতি ছিল। পাহাড় খোদাই করে ঘর বাড়ি বানাইছে, বলে আমাদেরকে কে খতম করবে? পানিতে নূহ আলাইহিস সালামের কওম ডুবছে, বাতাসে কওমে আদ খতম হয়েছে, আমরা তো পাহাড়ের ভিতরে ঘর বানাইছি, এখানে না আমাদেরকে পানিয়ে ডুবাইতে পারবে, না এখানে আমাদেরকে বাতাসে উড়াইতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে খতম করার জন্য এক আওয়াজ লাগাই দিছে, এক ফেরেশতা আওয়াজ দিয়ে দিছে। ওই আওয়াজের চোটে কলিজা ফেটে ঘর পাহাড়ের গুহার ভিতরে সব মরে খতম হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যুগ যুগ ধরে জাতি আসছে, নবী আসছে, তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিছে, তারা ঈমান আমল বানায় নাই। দুনিয়ার লোকদের মতো মনে করছে যে টাকা পয়সা দিয়া, ব্যবসা বাণিজ্য দিয়া, জায়গা জমিন দিয়া আমাদের দুনিয়ার জিন্দেগি চলবে, আর এই দুনিয়ার জিন্দেগি আমাদের একটাই জিন্দেগি। অথচ তাদেরকে বোঝানো হয়েছে যে না, মৌতের পরে এক জিন্দেগি আছে। এইভাবে মেরে মুহতারাম দোস্ত, প্রত্যেক জাতি তাদের দুনিয়ার সামান সহকারে দুনিয়াতে খতম হয়ে গেছে। কারুন মাল জমা করছে,
আল্লাহ তাআলা কারুনকে মাল সহকারে জমিনে ধসাই দিয়েছে, তার মালও গেছে, তার জানও গেছে। ফিরআউন সে তার রাজত্ব নিয়া, মিশরের রাজত্ব নিয়া বড়াই করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফিরআউনের মতন এরকম বাদশাকে লোহিত সাগরের মধ্যে নিয়ে পানির নিচে ডুবাইয়া খতম করে দিয়েছে। সে গুনাহখোরও জানতে পারে নাই যে এই সাগরের ভিতরে আমার মৌত, এই সাগরের মধ্যে আমার ধ্বংস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানেই ধ্বংস করে দিয়েছে। আর বনি ইসরাইল ঈমান আমলওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মিশরের রাজত্ব দিয়ে দিয়েছে। ফিরআউনকে খতম করে দিয়া ফিরআউনের রাজত্ব ঈমান আমলওয়ালাদেরকে দিয়ে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী আসছেন, আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করছে। দুনিয়াতে মানুষ দুনিয়ার জিনিসের মধ্যে সে তার জিন্দেগি দেখছে, তারা সব খতম হয়ে ধ্বংস হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের হুকুম এবং দ্বীন আর ঈমান, আল্লাহ তাআলার কুদরত থেকে লইবার রাস্তা, এইটাকে তারা হাসিল করে গেছে, তারা মেরে মুহতারাম দোস্ত দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরবের লোক ছিল, মরুভূমিতে চড়ে বেড়াইত, উট বকরির দুধ খাইয়া তারা জীবন ধারণ করত। আর মেরে মুহতারাম দোস্ত খেজুরের পানি খেয়ে তাদের জীবন চলত। আল্লাহ তাআলা তাদের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় পাঠাইলেন। তিনি তাদেরকে খ্যাত করা শিখায় নাই, ব্যবসা করা শিখায় নাই। কুরাইশ বড় ব্যবসায়ী জাতি ছিল, তাদেরকে ব্যবসার তরিকা শিখায় নাই, বরং তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। তো আরবের লোকেরা বলে আমরা 360 মূর্তির পূজা করি, আর ইনি আসছে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিতে, সব কাম এক আল্লাহই করবে। এটা তো বড় আশ্চর্যের কথা। আজআল আল-আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড় আশ্চর্যের কথা। তো তাদের কাছে আশ্চর্য লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছেও আশ্চর্য লাগে, সমস্ত সাহাবাদের কাছে আশ্চর্য লাগতেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদেরকে ঈমান দান করলেন, তাদের দিলের ভিতরে ঈমান ঢুকিয়ে দিলেন, তো তারা হাসতে লাগলো, কয় যে আমরা কেমন বোকা লোক ছিলাম, পাথরের মূর্তি নিজের হাতে বানায়া এইটারে পূজা করতাম, এদের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতাম। আরে এটা আমি বানাইছি, এটার চোখ তো আমি বানাইছি, এটার কান আমি বানাইছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটার মুখ তো আমি বানাইছি। মানে যে এইগুলি কিভাবে করবে? এই ঈমান পাওয়ার পরে তারা হাসতো, বলে যে আমরা কেমন বোকা লোক ছিলাম, আমরা কেমন বোকা লোক ছিলাম। ঈমান দিলের ভিতরে আসছে, আমল ঠিক হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কাম নাই, নবীর তরিকার বাইরে কোনো কাম নাই। ব্যবসা করলো নবীর তরিকায়, চাকরি করলো নবীর তরিকায়, খ্যাত করলো নবীর তরিকায়, ঘর সংসার করলো নবীর তরিকায়, মানুষের সঙ্গে লেনদেন আচার ব্যবহার করলো নবীর তরিকায়। এক জিন্দিগি তারা নিয়ে নিছে, ঈমান নিছে, জিন্দিগি নিছে, জিন্দিগির তরিকা নিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত মরুভূমিতে বিচরণকারী লোকদেরকে
কিয়ামত পর্যন্তের জন্য মানুষের কাছে, মানুষের দিলের মধ্যে তাদের ইজ্জত বসাই দিয়েছে, তাদেরকে ইজ্জতওয়ালা বানাই দিয়েছে। আর তাদের জরুরত গুলা বলে যে হাজার হাজার বছর ধরে যারা শহর আবাদ করছে, ধনভাণ্ডার জমা করছে, আর খেত খামার খেত কৃষি করে করে যারা জায়গা জমিন আবাদ করছে, তাদের এই সমস্ত জায়গা জমিন, শহর বন্দর, তাদের ধনভাণ্ডার, এই সব কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে মুহূর্তের মধ্যে দিয়ে দিছে, তাদেরকে এগুলি থেকে ভাগাই দিছে। রোম পারস্য বিশাল তাদের সাম্রাজ্য, তারা যুগ যুগ ধরে ধনভাণ্ডার জমা করছে, যুগ যুগ ধরে তারা তাদের শহর বন্দর গুলাকে আবাদ করছে, তাদের ক্ষেত খামার গুলাকে তারা আবাদ করছে। আর সাহাবাদেরকে কলমা আর কলমাওয়ালা জিন্দিগি দিয়া আল্লাহ তাআলা মরুভূমি থেকে উঠাইছে। তাদের সঙ্গে নবী ওয়াদা করতেছেন, এই সমস্ত রোম পারস্যের সমস্ত রাজত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন, এই সমস্ত শহরগুলি তোমাদেরকে দিয়ে দিবেন। তারা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথাকে এরকম বিশ্বাস করছে, যেরকম চোখে দেখলে মানুষ বিশ্বাস করে তার চেয়ে বেশি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাতের কথা আল্লাহ রসুলের কাছ থেকে এত শুনছি আর দিলের মধ্যে এরকম ইয়াকিন পয়দা হয়েছে। আর যদি জান্নাত তার সমস্ত সাজসজ্জা সহকারে, নেয়ামত সহকারে আমার সামনে আসে, তা আমার ঈমান বৃদ্ধি পাবে না। না দেখে এত বিশ্বাস করছি, দেখলে কোনো একটু বাড়বে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে এরকম বিশ্বাস করছে, ইয়াকিন করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন, তুমি হীরা শহর দেখছ? পারস্য দেশের একটা শহর হীরা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা শহর দেখি নাই, তবে নাম শুনছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন মুসলমানরা এই হীরা শহর জয় করবে। আমি সেই দৃশ্য এখন যেন চোখে দেখতে পাইতেছি, যে এই শহরের মেইন গেট দিয়া আত্মসমর্পণ করার জন্য সেই দেশের সর্দারের মেয়ে কালো চাদর গায়ে দিয়া সাদা খচ্চরে চড়ে বের হয়ে আসতেছে মুসলমানদের হাতে আত্মসমর্পণ করার জন্য। হুজুর বলেন, আমি এই দৃশ্য যেন দেখতে পাইতেছি। ওই সাহাবী কি কয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলতেছেন এই শহর মুসলমানরা জয় করবে, নিশ্চয়ই জয় করবে, আর আপনি যখন ওই মেয়ে মহিলাকে এইভাবে দেখতেছেন, তো নিশ্চয়ই ওই মহিলা এইভাবে আসবে, আপনি আমাকে ওই মহিলা দিয়ে দেন আজকেই। কবে জয় হইব তা ঠিক নাই, কিন্তু আজকেই ওই সাহাবী হুজুরের কথায় হুজুরের কাছ থেকে ওই মহিলা চাইয়া লইতেছে। হুজুর বলেন যে, যাও, তোমাকে দিয়ে দিলাম। ওই সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জমানায় যখন মুসলমানরা ওই শহর জয় করছে, আমি ওই মুসলমানদের সঙ্গে ছিলাম। আমি যুদ্ধের পরে কোনো কাম করি নাই, সোজা যায় ওই গেটের কাছে বসে গেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছিলেন এটা হবেই হবে। তো দেখলাম যে কিছুক্ষণ পরে ঠিকই কালো চাদর গায়ে দিয়া একটা মহিলা সাদা খচ্চরে চড়ে বের হয়ে আসতেছে। আমি দৌড়াইয়া যাইয়া তার গাদার লাগাম ধরছি আর ঘোষণা দিছি যে গাধা এবং গাধার পরে যে মহিলা আছে এটা আমার। লোকেরা বলে, কিভাবে? এখনো তো গনিমতের মাল বন্টন হয় নাই, তুমি কিভাবে দাবি করো? বলে, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর জয় হওয়ার সুসংবাদ দিছিলেন, সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই মহিলাকে চাইয়া লইছি, হুজুর আমাকে দিয়ে দিছে।
2-4 জনে মিলে সাক্ষী দিছে, জামাতের আমির সাহেব দিয়ে দিছে তাকে, ঠিক আছে যাও নিয়ে যাও, এটা তোমার। মেরে মহতরম দোস্ত, সাহাবারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইয়াকিন করছে, এরকম বিশ্বাস করছে যে এটা হবেই হবে। সাহাবায়ে কেরাম রোম বাদশার দরবারে গেছে, যায়া বলতেছে, বাদশা জিজ্ঞেস করে আমাদের দেশে কেন আসছ? মরুভূমিতে আসছি না, ভালোই তো ছিল, আমাদের দেশে কেন আসছ? বলে আমাদের নবী তোমার এই পায়ের নিচে জমিন আমরা দখল করুম, আমরা কবজা করুম, এই ওয়াদা আমাদের সঙ্গে করছে, আমরা এই জমিন নিতে আসছি। বাদশা গুসা হয়ে গেছে, বলে কি বেয়াদবের মতন আমার দরবারে খাড়াইয়া আমারে বলে যে আমার পায়ের নিচের জমিন বলে তারা কবজা করবো, নিয়ে দেবে। তো বাদশা ঠাট্টা করানোর জন্য একজনকে কইছে যে বস্তায় করে মাটি লয়ে আয়, মাটি লয়ে এসে ওর মাথার উপরে উঠাই দে, ওই সাহাবির মাথার উপরে উঠাই দিছে। সাহাবি বস্তা মাথায় লয়ে দিছে দৌড়। বাদশা আরো আশ্চর্য হয়ে গেল, দৌড় দিল কেন? নিশ্চয়ই এটার পিছনে কোনো রহস্য আছে। এই ধরো 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 ধরে আর কি পায়, সে এক দৌড়ে মুসলমানদের কাছে এসে গেছে। আমির সাহেবের সামনে এইসব বস্তা ফলাই দিয়ে কইলে, আমির সাহেব কালকে যুদ্ধ জয় হয়ে গেছে। বলে কেমনে? বলে এই দেখেন না, নিজের হাতে মাটি দিয়ে দিছে আমাদেরকে। তা আল্লাহ রসুল বলছেন যে এই দেশ আমরা জয় করবো, এই জন্য নিতে আইসি। কিরূপ পরিমাণ বিশ্বাস হলে এই কথা বলতে পারে? মেরে মহতারাম দোস্তা বুঝল, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ঈমান আনছে, এটারে বলে ঈমান। এরকম ঈমান যে এটার মধ্যে ব্যতিক্রম হবে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের পাশে বসে রয়েছে, দেওয়াল পুরানা দেওয়াল ভেঙে পড়তেছে, লোকেরা করে সরেন সরেন সরেন, দেওয়াল চাপা পড়ে মরিয়ে দেবেন। আর আলী বলতেছেন যাও যাও, আলী দেওয়াল চাপা পড়ে মরবে না, আলী দেওয়াল চাপা পড়ে মরবে না। বলে কেন? বলে এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, এ আলী তুমি ততদিন মরবে না যতদিন তোমার কপালের রক্তে তোমার দাড়ি না ভিজবে। কাজে আলী দেওয়াল চাপা পড়ে কোনোদিন মরবে না। বিশ্বাস এরকমই ইয়াকিন। মেরে মুহতারাম দোস্তা বুঝল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনছে তা বিশ্বাস করছে, ইয়াকিন করছে, তাহলে এরকমই হবে, এরকমই হবে, একটুও ভুল হবে না। যখন পারস্য দেশ জয় হয়েছে, সমস্ত স্বর্ণ চাঁদি পারস্য সম্রাটের সমস্ত ধনভাণ্ডার মদিনাতে আসছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি দেখে বলতেছেন যে পারস্য সম্রাটের সেই সোনার চুরি কই? এটা তো নাই লিস্টির মধ্যে। লোকেরা বলে, আমিরুল মুমিনিন আপনি কি জানেন পারস্য সম্রাটের সোনার চুরি কি? বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একদিন সুরাকা ইবনে মালিককে, সুরাকা সেদিন কি হবে যেদিন তোমার হাতে পারস্য সম্রাটের সোনার চুরি পরানো হবে? আল্লাহ রসুলের এই কথা সত্য হইতেই হবে। নিশ্চয়ই পারস্য সম্রাটের সোনার চুরি আছে, সেটা খোঁজে বের করো। তো লিস্টিতে না থাকলে কি হবো? সব ঘাটে দুইটা ওইটা বাইরে এসে বলে আমিরুল মুমিনিন বাইরে এসে লিস্টিতে লিখতে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হয় নাই। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ রসুল যা বলছেন তাই হবে, এটাই ঈমান। নামাজ পড়ো, কি হবে? আল্লাহ রসুল বলে গেছেন, ওটা অবশ্যই হবে, ইয়াকিন করে ওই নামাজকে পড়ো। এই জন্য ফাজাইলের তালিমে হালকায় বৈশা নিজের ঈমান বানাও, ঈমান বানাও।
এই নামাজ বললে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন, আল্লাহ রসুল সেই ওয়াদা শুনেছেন, অবশ্যই অবশ্যই এই ওয়াদা পূরণ হবেই হবে। কিন্তু তারা মহতারাম দোস্তা বুঝবে, আমাদের অবস্থা হল ঈমান তো আছে, কিন্তু ঈমান যেরকম আল্লাহ চায় সেরকম নাই, যেরকম আল্লাহ চায় সেরকম নাই। বিশ্বাস আছে ঠিকই, কিন্তু এটার মধ্যে একটু সন্দেহ রয়েছে। এই জন্য কি কয়, হুজুর বড় পেরেশানিতে আছি, একটা দোয়া বাতায় দেন। দোয়া বাতায় দিছে তো কি কয়, হুজুর এই দোয়া তো অনেকদিন থেকে পড়তেছি, কিছু হয় না, আর কোন দোয়া আছে না, এটা করে দেন। আরে ভাই, এই দোয়া তো আল্লাহ রসুল বাতাইছে, কেন হইব না? 100 বার হইব। জমিন আসমান উঠলে উল্টাই দিতে পারে, আল্লাহ রসুলের কথা উল্টাইতে পারে না। আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে রয়েছে, মসজিদে বসে তিনি একজনে এসে খবর দিতেছে, হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি ঘুরে গেছে। উনি ওখানে বসে কয়, ভুল কথা, আমার বাড়ি ঘুরে নাই। আরেকজন আইছে দৌড়াইতে দৌড়াইতে, বলে হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি ঘুরে গেছে। বলে ভুল কথা, আমার বাড়ি ঘুরে নাই। আরেকজন আইছে, হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি ঘুরে গেছে। বলে না, ভুল কথা, আমার বাড়ি ঘুরে নাই। চতুর্থ ব্যক্তি আসছে, এসে হুজুর মহল্লায় আগুন লাগছিল ঠিকই, আপনার বাড়ির সামনে এসে নিভে গেছে, আপনার বাড়ি ঘুরে নাই। বলে ঠিক বলছে। একজনে জিজ্ঞাসা করে, হুজুর আপনি জাকাত বসে 3 জনকে করেন, ভুল বলছে, একজনকে বললেন ঠিক বলছে, আপনি তো যা দেখেনও নাই, আপনি কিভাবে বুঝলেন? ঈমানের জোরে বুঝছে, ঈমানের জোরে। বলে কেন? আমি আল্লাহ রসুলের কাছ থেকে একটা দোয়া শিখছি, যে সকালবেলায় এই দোয়া পড়ে নিবে, আল্লাহ রসুল বলছেন সারাদিন তার জান মাল হেফাজত করবেন আল্লাহ। আমি তো সকালে ওই দোয়া পড়ছি, কাজে আমার ঘর পড়তে পারে না। আমার ঘর পড়লে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়, আল্লাহ রসুলের কথা মিথ্যা হইতে পারে না। সারা দুনিয়ার মানুষের খবর মিথ্যা হইতে পারে, সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা মিথ্যা কখনোই হবে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ রসুল যা বলছে দুনিয়ার ব্যাপারে, তাও যেরকম অকাট্য সত্য। নিজের চোখ ভুল দেখতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে না। আমার দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুল যেটা বলছে এটাই ঠিক। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রসুল যা বলছেন এটা অক্ষরে অক্ষরে ঠিক। যে আল্লাহর হুকুম মতো চলবে, তার জন্য আখিরাতে কি হবে আল্লাহ রসুল বলে গেছে। যে আল্লাহর হুকুমকে নষ্ট করবে, তার জন্য মওতের পরে কি হবে এটা আল্লাহ রসুল বলে গেছে, এবং আল্লাহ রসুল যা বলছেন ঠিক এরকমই হবে। তবে আখিরাতে এখানে দেখা যাবে না, আখিরাত তো আখিরাতে গেলে দেখা যাবে। কবরে গেলে কবরওয়ালা দেখবে, মওতের সময় মুর্দা দেখবে। যদি কেউ জিন্দা অবস্থায় দেখতে চায়, এটা কখনোই দেখতে পাবে না। পুষ্করিণীর মধ্যে, পুকুরের মধ্যে বড়শিতে আদার লাগাইয়া ফালাইছে, মাছ গুড় করে এই আদার খাইবার জন্য। কেউ যদি এই বড়শি মাছের বুঝায়, এই বড়শি খাইস না, খাইলে গলায় আঁকিব, টান দিয়া তোরে মাটির উপরে উঠাইব, 32 দাঁতওয়ালা মানুষ দেখবি, তারপরে বটি দেখবি, বটি তোরে টুকরা টুকরা করব, তারপরে তেলের কড়াইতে আগুন চুলের উপরে তেলের কড়াইতে তোরে ভাজবো, ভাজে তোরে খাইব, খায়া কাটাগুলি ফালাই দিব, সেগুলি আবার বিলাই খাইব। এত ঘটনা এই মাছের এত ঘটনা নাকি? কই কোন জায়গায়? আচ্ছা, সারা পুষ্করিণীতে একটু রিসার্চ করে দেখি, গবেষণা করে। পুষ্করিণীর ভিতরে গবেষণা করলে দেখবো নি ভাই, এই 32 দাঁতওয়ালা মানুষ দেখবো নি,
খালি ওই টোকটা গিললে হয়, গিলার লগে লগে বুঝিয়েছে দেব। যখন টান দিব গলায়, যখন কাঁটা আটকিব, কয়েকটা তো ঠিক হলো। তারপরে যখন পানির উপরে উঠছে, 32 গাছওয়ালা মানুষ দেখছে, 2 নম্বরটাও তো ঠিক হলো। তারপরে যখন বটি দেখছে, বটির সামনে নিছে, 3 নম্বরটাও ঠিক হলো। এরপরে তেলের কড়াই সুদার আগুন দেখুন লাগবো নাকি ভাই? ভাই দেখুন লাগবো নি? না দেখে বিশেষ এরকম, হ্যাঁ এরকমই। দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে কবর দেখতে চায়, আরে দুনিয়া থেকে কবর দেখবেন কেমনে? মৌতের কাঁটা যখন গলায় লাগবো তখন সব বুঝে এসে আল্লাহ রসুল যা বলছে তাই হবে। বলে কবর 2 রকম হয়, একটা হলো জাহান্নামের গর্ত, আর একটা হলো জান্নাতের বাগান। তোমার কবর কিরকম হবে তুমি এখান থেকে ঠিক করে যাও। তুমি কেমন কবর চাও? কি জাহান্নামের গর্তওয়ালা কবর চাও, না জান্নাতের বাগানওয়ালা কবর চাও? যদি জান্নাতের বাগানওয়ালা কবর চাও তাইলে রাস্তা এইটা, আর যদি জাহান্নামের গর্তওয়ালা কবর চাও তাইলে রাস্তা এইটা। কোন রাস্তায় চলবে দেখো। দুনিয়াতে আল্লাহ চান, আল্লাহ রসুল পাতাই দিয়েছে সব। যে ইমান বানায় দেব, ওই কবরে গেলে পয়লা প্রশ্ন, মার রব্বুকা, কে তোমারে পালছে? দুনিয়াতে সে কারে তার পালনকর্তা মনে করছে? তার পালনকর্তা কাকে মনে করছে? দুনিয়াতে কাকে পালনকর্তা মনে করছে? ছেলেরা পালনকর্তা মনে করে, ছেলে মেয়েরা বলে আমাদের মা বাপই তো আমাদেরকে পালে। যে চাকরি করে বলে বস সাহেবই তো আমাদের পালে, বসে দিছে, বেতন দেয়, মাসে মাসে বেতন দেয়। যে চাকরি, যে ব্যবসা করে এ করে আমার ব্যবসায়ী তো আমাদের পালে। ব্যবসায় পারে না, চাকরি পারে না, মা বাপে পারে না, কেউ পারে না, পালন করতে আল্লাহ। এই একিন বানায় দেয় এখানে। ওই কবরে পয়লা প্রশ্ন তোমার এটাই হবে, মার রব্বুকা। বলে ওইখানে তো না ব্যবসা দেখবে, না চাকরি দেখবে, না মা দেখবে, না বাপ দেখবে, দুনিয়ার কারোরই দেখবে না। ওইখানে দিলে যে একিন বানাইছে সে একিন মোতাবেক জবাব দিবে। যে আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহকে রব বলে স্বীকার করছে দুনিয়াতে, আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনছে, ঈমানকে দিলের মধ্যে বসাইছে, দুনিয়ার বিভিন্ন অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা তাকে ঈমানের উপরে মজবুত রাখবো। অসুখ হলে কেউ আল্লাহ অসুখ দিছে, বিপদ হলে কেউ বিপদ আল্লাহ দিছে। আর আল্লাহ বিপদ কেন দিছে? আর আল্লাহ বিপদ দিছে আমার ঈমানকে মজবুত করার জন্য, যে ঈমানকে মজবুত করার জন্য। আলিফ লাম মিম মা হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি কথা মনে করছে যে সে বলে যে আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকে এমনি ছেড়ে দিব, তাকে পরীক্ষা করব না? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে বিভিন্ন অবস্থা আনেন। এই সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ তাআলাই বান্দাকে মজবুত রাখেন ঈমানের কলমার উপরে। ডাক্তারের ওষুধ দিছে, ডাক্তারের ওষুধ খাইছে, তারপরেও এক ঈমানওয়ালা কি বলে? বলে শেফা তো আল্লাহই দিছে। মেরে মহতরম সবুগ একজনে খানা খাওয়াইছে, সে কি বলে? সে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলারই, খানা তো আল্লাহই খাওয়াইছে। তারপরে যার মাধ্যমে খাওয়াইছে তার একটু দোয়া দিয়ে দেয়, আকালা তাআমুকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। ভাই আপনার উসিলায় খানা আল্লাহ খাওয়াইছে,
আপনারও একটু দোয়া দিলাম যে আপনার খানা পিনা নেক লোকে খাক, এবং আপনার খানা পিনার দ্বারা রোজাদারি ইফতার করুক, আর আপনার উপরে ফেরেশতারা রহমতের, আপনার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করুক। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমান দুনিয়াতে বিভিন্ন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করে। এই সব পরীক্ষায় যে পাশ হইতেছে, দৈনিক পরীক্ষা হইতেছে, মুহূর্তে মুহূর্তে পরীক্ষা হইতেছে। কি কয় বান্দা, কি কয়? ছেলে মরে গেছে, ছোট বাচ্চা মরে গেছে আর কি। আল্লাহ তাআলার কাছে ফেরেশতায় ওই বাচ্চার রূহ যখন পৌঁছছে, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি কি কইছে? তো ফেরেশতারা বলে যে আপনার বান্দা বান্দি আপনার প্রশংসাই করছে, আল্লাহর দেওয়া আমানত ছিল, আল্লাহই রয়ে গেছে, আল্লাহরই শুকর, আল্লাহই দিছে, আল্লাহই নিছে। লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি, ওনার নাতি ইন্তেকাল হইতেছে। হুজুরের বেটি খবর দিয়ে পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ জলদি আসেন, আমার সন্তান মরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে পাঠাইছেন যে আল্লাহ যা কিছু দেন, আল্লাহ যা কিছু নেন, আল্লাহই নেন। আল্লাহর দেওয়া জিনিসই আল্লাহ নিয়ে যান। ফালতাসবিরি ওয়াল তাহতাসিবি, তুমি সবর করো, অর্থাৎ ঈমানের উপরে মজবুত থাকো, আর তুমি এই মুসিবতের জন্য আল্লাহর কাছে সওয়াবের আশা করো। তো এই বাচ্চাকে যখন আল্লাহর কাছে রয়ে গেছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার বান্দা বান্দি তাদের কলিজার টুকরা রয়েছে, তারা কি বলছে? বলে তারা আপনার প্রশংসাই করছে, আপনার নামে কোনো নালিশ করে নাই। ঈমান কমজোর হলে কি কয়? যে পরীক্ষায় ফেল করে, দুনিয়ার পরীক্ষায় ফেল করে, সে কয় আল্লাহ আর কারো পুত দেখে নাই, আমার তো পুত মাত্র একটাই আসছিল, অমুকের হলো তিনটা, একটা নিত, আমার ডাইনি দেখলো খালি আল্লাহ। সেই আল্লাহর নামে নালিশ। তারপরে চিল্লা চিল্লি হই হাই তো আসেই, পুত মরে গেছে, যা মুখে আসে কইতে আসে। আরেকজন হলো চোখে পানি তো দুঃখের কারণে বাহির হয়, কলিজাও জ্বলে, কিন্তু মুখে ঈমানের খেলাফ কোনো কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ইন্তেকাল হইতেছে। তো ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, বাচ্চাকে কোলে নিয়েছেন, কোলের উপরে মারা যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে পানি পড়তেছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন? আপনি না মানা করেন আমাদেরকে কাঁদতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই চোখ বনি আদম এটার উপরে কোনো ক্ষমতা রাখে না। দুঃখ হইলে চোখ বেয়া পানি মানুষের ইচ্ছার বিরুদ্ধে বাইরে পড়ে, এটাতে কোনো গুনাহ নাই। আমাদের চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আমাদের মুখ ওইটাই বলে যেটা আল্লাহ রাজি হয়। আমাদের মুখে আল্লাহকে নারাজ করার কোনো কথা আমাদের মুখে বাইরে না। তো ঈমানের পরীক্ষা, কারো বাপ মরে গেছে, কারো মা মরে গেছে, কারো ভাই মরে গেছে। আরে ভাই, দুনিয়াতে তো মানুষ আসছেই মরবার জন্য, কেউ আগে কেউ পিছে। আল্লাহই পয়দা করছে, আল্লাহর কাছেই গেছে, মরে কই যাইব? এবার মরে কি মাটির লোকে মিশে যায় নাকি? মমতের পরে তো আল্লাহর কাছে যায়। যে আল্লাহর কাছ থেকে আমার ভাই আইছিল, সে আল্লাহর কাছে চলে গেছে। আমার ভাই যদি দুনিয়াতে ঈমান আমল বানায় থাকে, দুনিয়ার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে। আমার পিতামাতা যদি দুনিয়াতে ঈমান আমল বানায় থাকে, দুনিয়ার যত আরাম তার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে, বেহেশতের বাগানে পৌঁছে।
বেহেশতের বাগানে, বেহেশতের বিছানায় শুইছে, আর তাকে বলা হয়েছে নাম কানাও মাতিল আরুস, ঘুমায় থাকো দুলহানের মতো, দুলানের মতো, প্রথম রাত্রি দুলানের মতো ঘুমায় থাকো। সেই কবরের মধ্যে শুয়ে আছে, ঘুমায় আছে, জান্নাতের বিছানা তার জন্য বিছানা হয়েছে, আর দুনিয়ার একদিন সমান সময়ের ব্যবধানে তাকে ঘুম থেকে জাগায় জান্নাত দেখানো হইতেছে। জান্নাতের খুশবু তার কবরের মধ্যে পৌঁছতেছে। দুনিয়ার চেয়ে দুনিয়াতে এত আরাম আছে না এই কবরের তার চেয়ে বেশি আরাম? কি বলেন ভাই? কি ভাই, দুনিয়াতে এসি লাগায় কি জান্নাতের আরাম পাওয়া যায়? জান্নাতের খুশবুদার বাতাস যার কবরে ঢুকতেছে আর যাকে জান্নাতের বিছানার উপরে শোয়াইছে, সে কি কবরে বেশি আরামে আছে না দুনিয়াতে বেশি আরামে আছিল? এত অস্থির এবার কি আছে? আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়েছে, আমাদেরকে ঈমানের পরীক্ষা রয়েছে যে আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি না নারাজ। আমি কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট আছি না আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে অসন্তুষ্ট হয়েছি? এই পরীক্ষা দুনিয়ার জিন্দেগিতেও পরীক্ষা। এখানে পরীক্ষায় পাশ করে কবরে গেছে, কবরে ফেরেশতাই জিজ্ঞাসা করছে মার রব্বুকা, সে কয় রব্বি আল্লাহ। সে কি বলে? রব্বি আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, কবরের মধ্যে ফেরেশতা যখন তোমারে প্রশ্ন করবে মার রব্বুকা, তো তুমি উত্তর দিবা আমার রব তো আল্লাহ, তোমাদের দুইজনের রবকে। ও ফেরেশতা দুইজনে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করবো আর বলবো যে আমরা পরীক্ষা নিতে আইছি না, এই ব্যক্তি আমাদের পরীক্ষা নিতে আইছে। তো যার ইমান যেরকম, কেউ তো ওই ফেরেশতা দেখতেই বেরোতে যে দুনিয়ায় ইমান বানায় নাই, আমল বানায় নাই, কম মরলে দেখা যাবে। মরলে কি দেখবেন? এরকম টিকট চেহারাওয়ালা ফেরেশতা, মুনকার নাকির, বিভৎস চেহারা, নাক মুখ দিয়া আগুন বেরিয়েছে, চুলের উপরে হেঁটে আসতেছে, এরকম কুৎসিত চেহারা যে কবরের অন্ধকারকে আরো বাড়াইয়া দেয়, কবরের ভয় ভীতিকে আরো বাড়াইয়া দেয়। ওই ফেরেশতাকে ওইখানে দেখেই মুর্দা মুর্ছে দেব, কি জবাব দিব? রব্বি আল্লাহ। যদি দুনিয়াতে ইমান আমল না বানায় থাকে, ভাই দুনিয়ায় খাওয়াটা কি বেশি দরকারি না ইমান আমল বানানি বেশি দরকার? হ্যাঁ, ঘর সংসার করা কি বেশি দরকার না ইমান আমলটা বানানো দরকার? কাপড় চোপড় ভালো হন বেশি দরকার না ইমান আমলটা ভালো হন বেশি দরকার? এখন কোনটা আমাদের দিলের মধ্যে? আমাদের দিলের মধ্যে কোনটা? এটা তো মুখে কইলাম। দিলের মধ্যে কোনটা? নিজের দিলের প্রশ্ন করি। যেটা মানুষের বেশি দরকার এটারে আগে করে, যেটা মানুষের বেশি দরকার এটার জন্য বেশি মেহনত করে। এই জন্য মেরে মহতরম দর্শক বুঝব, আল্লাহর রাস্তায় ব্যয় হ্যাঁ ঈমান বানাও, আমল বানাও। ঈমানের উপরে আমল তৈরি হয়, নামাজ তৈরি হয়। নামাজ ঠিক হয়ে যাব, নইলে মৌত পর্যন্ত নামাজ ঠিক হইবে না। বিনা ওযুতে মৌত পর্যন্ত নামাজ পড়ছে, খবরই নাই। আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ি, নামাজই লোক। আর ওযু যে কেমনে ছুটে আর ওযু যে কেমনে করতে এটাই জানে না। মেরে মোহতরম দর্শক বুজুর্গ, পাক পবিত্রতা নামাজের আগে হাসিল করতে হয়। এসেঞ্জা থেকে পাক হওয়া, অজু করে পাক হওয়া, গোসল করে পাক হওয়া,
এগুলি নামাজের আগে, এরপরে নামাজের কেরাত পড়া থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত, নামাজ শেষ পর্যন্ত যা কিছু নামাজের ভিতরে আছে এগুলি নামাজের বাহির। আর নামাজের ভিতর হল দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দোকান দিয়ে হবে না, আমার চাকরি দিয়ে হবে না, কিছু দিয়ে হবে না, আল্লাহর হুকুম নামাজ দিয়ে সবকিছু হইব। আল্লাহর হুকুম নামাজ দিয়ে কি হবে? সবকিছু হবে। মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। প্রথমে আওয়াজ লাগাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে মৌলিক সব জিনিসের মধ্যে চার জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে আগুন বড় না, পানি বড় না, মাটি বড় না, বাতাস বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়। আগুন যদি লাগে তো কি বলো? আল্লাহু আকবার। আগুন বড় না, আল্লাহ বড়। যদি ভূমিকম্প হয় তুমি বলো আল্লাহু আকবার। জমিনের শক্তি বড় নয়, আল্লাহ শক্তি বড়। যদি তুফান ছুটে, বাতাস ছুটে, তুমি বলো আল্লাহু আকবার। এই বাতাসের শক্তি বড় নয়, আল্লাহ শক্তি বড়। যদি পানি আসে বিশাল আকারে তো তুমি বলো যে আল্লাহু আকবার। এই পানির শক্তি বড় নয়, আল্লাহর শক্তি বড়। আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন 4 বার করে আওয়াজ লাগাই দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে দ্বীন, যে আমল, যে ঈমান, যে শরীয়ত নিয়ে আসছে, এইটার মধ্যেই আল্লাহ তাআলা কামিয়াবি রাখছেন। এই কামিয়াবির দিকে ডাকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সময় হয়ে গেছে নামাজের, আসো নামাজের দিকে। দোকানে বসে থেকো না, চাকরিতে বসে থেকো না, খেতে থাকিও না, ঘরের মধ্যে বসে থাকিও না, তুমি নামাজের জন্য আসো। আল্লাহর কাছ থেকে কামিয়াবি লয়ে যাও। কামিয়াবি আল্লাহর খাজানায়, কোথাও নাই, কোথাও নাই। বাজারে কোনো কিনতে পাওয়া যায় না, কোনো গাছে ধরে না, কোনো গাছে ধরে না, কোনো জমিনে কামিয়াবি ধরে, কামিয়াবি কোনো জমিনের ভিতরে নাই। কামিয়াবি, সফলতা এক আল্লাহর হাতে। আল্লাহর হুকুমকে যে পুরা করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করছে কামিয়াবি। তাহলে নামাজের দিকে আসো, আল্লাহ পাকের ইলমকে হাসিল করো, আল্লাহ পাকের ধ্যানকে দিলের মধ্যে জমাও, এবং আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন সে দ্বীন মতো তোমার জিন্দগির সব কাম করো। কামাই রোজগার, তোমার ঘরানা জিন্দগি, তোমার আখলাক, চরিত্র, সব জিনিস আল্লাহ তাআলার হুকুম মতো বানাও। এই দ্বীন জিন্দগিতে মেহনত করে আনো, তোমার দুনিয়ার জিন্দগি আল্লাহ পাকের খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে। মওতের পরে কবরে আল্লাহর খাজানা থেকে তোমার জরুরত পুরা হবে। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ পাকের কুদরতে নসিব হবে। এবং কিয়ামতের ময়দানে ছায়া আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। কিয়ামতের ময়দানে সওয়ারি আল্লাহর কুদরতে নসিব হবে। ডাইনে হাতে আমলনামা আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। বিনা হিসাবে জান্নাত আল্লাহর কুদরতে নসিব হবে। পুলসিরাত পার হওয়া আল্লাহ তাআলার কুদরতে নসিব হবে। জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে যা আমল করছে তার বিনিময়ে আমি জান্নাতে
এমন সব নিয়ামত তৈরি করে রাখছি, কোন চক্ষু, কোন প্রাণী, কোন মানুষ তা জানেন। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দগি, আখিরাতের জিন্দগি বনবার রাস্তা হল ঈমান আর আমল বানানি। এটার জন্যই আল্লাহর রাস্তায় বাইর হওয়া, নিজের সংসার থেকে, নিজের কায় কারবার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে আলাদা হয়ে মসজিদের পরিবেশে ফেরেশতাদের সোহবতে নিজের জিন্দগির কিছু সময় কাটাই, যাতে আমি ঈমান হাসিল করতে পারি, আমল ঠিক করতে পারি। এটার জন্যই আল্লাহ রাস্তায় যাওয়ার দাওয়াত। তৈরি আসেননি আপনারা ভাই? বেনির ইস্তেমা থেকে কত জামাত যাইব, কত জামাত তৈরি হয়েছে, যা বাকি আছে আজকে রাত্রে তৈরি করতে হইব, কারণ আজকে তো আমাদের ইস্তেমা শেষ হয়ে আছে। এটার জন্য আপনারা তৈরি আছেন নাকি? না, এখন বয়ান শেষ হলে উঠে চলে যাবেন। কে কে উঠবেন হাত উঠান দেখি। কে কে উঠবেন হাত উঠান। কেউ উঠবো না? মাশাআল্লাহ, বহুত ভালো মাজমা। সবাই বসে থাকবে এবং একে অপরের সঙ্গে কথা বলে একজন আরেকজনকে তৈরি করে খাড়া করবে। আচ্ছা, বয়লা একটু বিনা কথায় খাওয়ান দেখি, চিল্লা 3 চিল্লার জন্য কে কে তৈরি আছেন পুরা মজমার মধ্যে? আপনারা কি জমাতবন্দি হয়ে গেছেন নাকি? যারা জমাতবন্দি হয়েছে তারা আর দ্বিতীয়বার খাড়ায় না, দেখানোর দরকার নাই। যারা জমাতবন্দি হয় নাই তারা খারাপ। হ্যাঁ ভাই, খারাপ দেখি কি হলো? যারা খাড়াইছিলেন এরা সব জমাতবন্দি আল্লাহ খাড়াইছিল, নতুন কেউ খারাপ না ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। এই বিশাল মাজমার মধ্যে মাত্র 2 জন খাড়াইছে না 3 জন খাড়াইছে, আরো খারাপ না ভাই? এই ভাই, আপনারা যে খাড়াইছেন আপনাদের পাশে কেউ বয়ে দিয়েছেনি? আছে নাকি কেউ? তো বসা কেউ নাই? হ্যাঁ, আপনি একলা খাড়াইছেন, কে একজন বয়ে খাড়ান না? একজনের বয়ে খাড়ান বলে ভাই আমি একলা খাড়াইছেন, আমরাও খাড়ান। একজনের বয়ে খাড়ান, মাশাআল্লাহ। আরো দাঁড়ান দেখি ভাই। ও ভাই, মজমার ভিতরেও দাঁড়ান, মাশাআল্লাহ। হিম্মত করেন, আল্লাহ কবুল করে। অনেক মানুষে খাড়াইছে, কি আসলে বানাইছে না যাওয়ানোর জন্য খাড়াইছে? আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য কে কে খাওয়াইবে এটা আমি খাইতে পেরেছি। মাশাআল্লাহ, অনেক মানুষ ওদিকে খাড়াইছে দেখা যায়। এনারা সবাই আল্লাহ রাস্তায় যাইব। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ তারা জান মারে বরকত দিয়ে দেয়। মাশাআল্লাহ। আর কেউ খাওয়াইবে ভাই? যারা খাওয়াইছে ওনারা কোথায় যাইব ভাই বলেন না? তশকিলের সাথীরা বলেন কি তশকিলের কামড়ে যাবো না আপনার ক্ষেত্রে জমাত বানাইব? ভাই আপনি আপনার ক্ষেত্রে জমাত বানাই নেন, যারা দাঁড়াইছেন ক্ষেত্রে তশকিলের সাথীরা ওনাদেরকে নিয়ে নেন, জামাতে জুড়ে দেন ভাই। আর ভাই একটুখানি মেহনত করেন, একজন আরেকজনকে একটু কথা বলে তৈরি করেন। নিজের কামাই মনে করি, এক চিল্লা নামাজ পড়বো, জিকির করবো, তেলাওয়াত করবো, আল্লাহ রাস্তায় চলবো, এক এক কদমে 700 নেকি, এসবটা বরাবর নেকি আল্লাহ আমাকে দিব। এই জন্য নিজের কামাই মনে করে খাওয়া করে। মাশাআল্লাহ।